আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো দেখেন গোস কি পরিমাণ সিদ্ধ হয়েছে, আর এই যে আলু একবারে গল্লা যায়, এই এই একবারে গল্লা যায় আলু। তা আলহামদুলিল্লাহ বাতরা হয়ে গেছে। এটা হবে ভাত, তো নিয়ে বাড়াই গেলাম বাইরে লাই আলি। তো আমার বাতরাও আলহামদুলিল্লাহ হইয়া দিতেছে। জালটা এই অবস্থায় জলটা থাক, আমি তরকারিটা বাড়া দিয়ে হিয়ার পরে ধরে নাই আবার ছাগল আবার ঠান্ডা হয়ে গেলে আবার ঠোয়া পড়বো, গোস ঠান্ডা হয়ে গেল এসে হালচাল। তবে মানে কাম কমানোর লেগেছে কত তোরাই করতেছি, এদের মেয়েদের দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না। হ্যাঁ মানে হ্যাঁ গো শোল খাদ্য আমার শোল না, ঠিক আছে। হ্যাঁ গো ই আছে খাদ্য আমার শোল না, এটা আমার এটা এমন কষ্ট করে কোনো মানুষই রাঁধতো না, ঠিক আছে। যেই কষ্ট করে রাঁধে তো পাশে বাড়ির সেরি তো আবার ছাগলের গোস খায়, ঠিক আছে। আমি তো ধরেন ছাগলের গোস খাই না, ঠিক আছে। দিলে আবার বেশি দিলে পরে কিলোর গোস 2 দিকে দিতে হইব কইছে, বেটির বাসার বাড়ি দিতে হইব, আবার এনেও রাখতে হইব। এনে কইছে বাস বাবা তানি আমি গোস করতে রাখি রাগের কয় পিস দিচ্ছি কথা। তো সবাই ভালো থাকবেন।